রবিবার ৭ই এপ্রিল ঘাটালে দলীয় প্রার্থী দেবের সমর্থনে রোড শো করে প্রচার পর্ব জমিয়ে দিলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিনের রোড শোয়ের মাঝেই সভা করেন অভিষেক। পাশে প্রার্থী দেবকে নিয়ে অভিষেক হাতিয়ার করেন ঘাটাল মাস্টার প্ল্যানকে। তিনি বলেন যে এবারে না হলে ঘাটাল মাস্টার প্ল্যান আর কোনোদিনই হবে না। তিনি বলেন যে বছরে ২৬,০০০ কোটি টাকা আমরা লক্ষ্মী ভান্ডার, কন্যাশ্রীর মতন প্রকল্পের জন্য মানুষকে দিতে পারলে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্যও ১৫০০ কোটি টাকা দিতে পারবো। এরপর অভিষেক বলেন, কথা দিয়ে গেলাম আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে সেই কাজ শুরু হয়ে যাবে। কি বলছেন অভিষেক, শোনাবো। 2017-18 থেকে যারা বাড়ির জন্য এ প্রান্ত থেকে ও প্রান্ত ঘুরেছেন আবাসের জন্য, খালি ভারত সরকার, কেন্দ্রের সরকার টাকা বন্ধ রেখেছে বলে আমরা মানুষকে টাকা দিতে পারিনি। আমি যেমন বললাম যে ১৫০০ কোটি টাকা খরচা করে ঘাটাল মাস্টার প্ল্যান করবে রাজ্য, কেন্দ্রের টাকা আর আমাদের লাগবে না। এবারও বাড়ির ক্ষেত্রে যেখান থেকে বাংলার এই লড়াইয়ে আপনারা বাংলার হাত শক্তিশালী করবেন, সেই বিধানসভা হোক, পঞ্চায়েত হোক, যারা বাড়ির জন্য অ্যাপ্লাই করেছেন ৩১শে ডিসেম্বরের মধ্যে প্রথম ইনস্টলমেন্টের টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে, বাংলার সরকার দেবে। কারোর কাছে হাত পাততে হবে না। আমরা স্বনির্ভর বাংলা যেমন গড়ে দেখিয়েছি, আগামী দিনও গড়ে দেখাবো। কি মায়েরা, আপনারা চান দিল্লির কাছে কি আমরা ভিক্ষা চাই? চান? চান? আপনাদের ১০০ দিনের টাকা আনতে আমরা দিল্লিতে গিয়ে লড়াই করেছি, আনতে পারিনি, বিকল্প টাকার ব্যবস্থা করেছে মমতা ব্যানার্জি। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো কি বলছেন, শোনাবো আপনাদের। যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, ৬০ লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি, ফোন করে বলি যে দেব যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত, বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি তাহলে আগামী ১০০ বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য ১০ পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে, দেবকে বল যদি ১ মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে ৩১শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে ১ মাস সময় দিলাম, যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের ৩০ তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই, তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। ১৩০০ কোটি, ১৪০০ কোটি, ১৫০০ কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এ বিষয়ে অভিষেকের দাবির পাল্টা দাবি ডেবরা থেকে শুভেন্দুকে বলতে শোনা যায়, ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য জমি অধিগ্রহণ করা দরকার। কেন্দ্র টাকা নিয়ে বসেছিল, কেন্দ্র সরকার ৫০% দেয়, রাজ্য সরকার ৫০%। মমতা বন্দ্যোপাধ্যায় মিথ্যেবাদী। জমি অধিগ্রহণ এতদিন করেননি বলে ঘাটাল মাস্টার প্ল্যানকে কার্যকর করা যায়নি। কি বলছেন শুভেন্দু অধিকারী, শোনাবো। ১৩ বছর হয়নি কেন? ঘাটাল মাস্টার প্ল্যান করতে গেলে আগে জমি অধিগ্রহণ করতে হবে। কেন্দ্রীয় সরকার টাকা নিয়ে বসেছিল, ৫০% কেন্দ্র দেয়, ৫০% রাজ্য দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় একটা মিথ্যাবাদী। প্রণব বাবুর সৌজন্যে কেলেঘাই, কপালেশ্বরী, খিরাই, চন্ডিয়া মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে ময়না, ভগবানপুর, পটাশপুরে। তার জন্য আগের সরকার জমি অধিগ্রহণ করেছিল। কান্দি মাস্টার প্ল্যান এক্সিকিউশন হয়েছে, তার জন্য জমি অধিগ্রহণ হয়েছে। নিম্ন দামোদরের যে কাজ ওয়ার্ল্ড ব্যাংকের টাকায় হচ্ছে, উদয়নারায়ণপুর, আমতা থেকে খানাকুল হয়ে, এখানেও জমি অধিগ্রহণ হয়েছে। যেখানে আপনি সংস্কারটা করবেন, তার জন্য ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনায় জমি অধিগ্রহণের বিষয় রয়েছে। জমি অধিগ্রহণ করে কালেক্টরেট, মানে ডিএম। 1893 সালের ব্রিটিশের অ্যাক্ট,
সেকশন 4 জমি অধিগ্রহণ এতদিন করেনি বলে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর হয়নি। 10 বছর এই মিথ্যুক সাংসদকে লোক দেখেছেন, হাঁটু ছেঁড়া সাংসদ। আমার তো লজ্জা লাগে যে কি করে সংখ্যালঘুরা অ্যালাউ করছে ইফতার পার্টিতে, যার দুটো টাকনু দেখা যাচ্ছে, মানে হাঁটু, কি করে অ্যালাউ করছেন আপনারা ভাতার জন্য? আজকে এই মিথ্যুক সাংসদ তার অকর্মণ্যতা ঢাকার জন্য কখনো পিসি কখনো ভাইপো, আর গোটা এলাকার মানুষ জানে যে মমতা ব্যানার্জি মিথ্যা ছাড়া সত্যি বলে না, আর তার আলালের দুলার ভাইপো তিনি দুর্নীতি ছাড়া অন্য কিছু বুঝেন। দেবের হয়ে ঘাটালে মেগা রোড শো করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি দাবি করেছেন হিরণ তৃণমূলে যোগ দিতে চেয়ে তার অফিসে এসেছিলেন। এবার তার পাল্টা হুঁশিয়ারি দিলেন শুভেন্দু অধিকারী। ঘাটালের বিজেপি প্রার্থী হিরণকে পাশে বসিয়ে সাংবাদিক সম্মেলন করেন শুভেন্দু। অভিষেককে রীতিমতন হুঁশিয়ারি দিয়ে বললেন যে দেবের নামে হিরণ কি বলেছে আমি ফাঁস করে দেব। শোনাবো শুভেন্দু অধিকারীর কথা। নাম যেদিন ধরবেন সেদিন মমতা ব্যানার্জিকে কিভাবে উত্তর দিতে হয় আমি জানি। আপনাকে একবার হারিয়েছি, ভবিষ্যতে আবার হারাবো, প্রাক্তন মুখ্যমন্ত্রী করুন। হিরণ আমার যেমন পা ধরেছিল প্রশান্ত কিশোর ভাইপো সৌগত রায় সুদীপ বন্দ্যোপাধ্যায় পা ধরেছিল 1 ডিসেম্বর 2020। এখন যাকে কালো বলছে তখন তাকে বলেছিল হিরে। ছাড়বেন না, আমাদের সর্বনাশ হয়ে যাবে। ঠিক একইভাবে অজিত মাইতি খড়গপুর লোকালের না পিংলার এমএলএ, তাকে দিয়ে হিরণকে ডেকেছিল। হিরণ যাওয়ার আগে আমাকে ফোন করেছে, আমি বলেছি কি বলছে শুনে এসো। ওটা তো পার্টি অফিস না, ক্যামাক স্ট্রিট অফিস, পার্সোনাল অফিস, অনেক আগের কথা। হিরণ শুনেছে, শুনে বেরিয়ে এসে হিরণই ভিডিওটা আমাকে দিয়ে রেখেছে। ওখানে ভাইপো যা যা বলেছে ওটাও আমি লিক করে দেবো। ও সিসিটিভি যেদিন ফুটেজ লিক করবে সেদিনকে ওই মিটিংয়েও দেবের বিরুদ্ধে কি কি বলেছে হিরণকে সেটাও আমি পাবলিকলি করে দেবো, বের করতে বলবো। ডিসেম্বর থেকে টাকা দিবে কেন? কোন ডিসেম্বর? মানে ভোটটা হওয়ার পরে হবেনি, ভোট হবে না, ভোট কেউ দেবে না, ভোট কেউ দেবে না। সবাই চাইছে এই পাপ মুক্ত পশ্চিমবঙ্গ। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল। আপনাদের মতামত জানাতে পারেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে।